আচ্ছা, তাহলে কোয়েশ্চেন যেটা করছেন সেটা হলো যে আমরা রেলু কেন ইউজ করি বা সিগময়েড কেন না, তাই তো? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি কোয়েশ্চেনটা বুঝে থাকি তাহলে সিগময়েডটা, রেলুটা সিগময়েডটা ড্র করি পাশাপাশি। তো এটা হলো রেলু এরকম, আর ধরেন সিগময়েড হলো এরকম। এখন একটা জিনিস খেয়াল করে থাকবেন, অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস আছে এখানে, আমি একটু বলি। একটা হলো এই যে রিজিয়নটা, এই যে রিজিয়নটা, তো ধরেন আপনি ইমাজিন করেন এখানে একটা মার্বেল আছে, এটা আস্তে 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 গড়াচ্ছে। তো এইটা আর কি গড়ায়, মানে এই জায়গাটা হলো সেই স্যাচুরেশনের জায়গা। এইখানে আপনি কিভাবে বলি, আমাদের যে কস্ট ফাংশন ছিল, যে একটা জায়গায় আমি আপডেট করি, এটাকে যদি আমি নেই তাহলে এটাতে অ্যাক্টিভেশন ফাংশন মানে কি, এটা তো আমাদের কস্ট ফাংশনের মধ্যে ইন্টিগ্রেটেড থাকবে, তাই না? আমাদের এরকম নিউরন থাকে, শেষে এসে শেষের লেয়ারে লস যে থাকে, আর এই সবগুলো তো আস্তে আস্তে আমরা যখন পিছনের দিকে ব্যাক প্রপাগেশন করি, ধরেন এটা W2, এটা W1, তো এগুলো যখন ক্যালকুলেট করি তখন প্রত্যেকটার অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু মানে ইনক্লুডেড থাকে যখন আমরা ডেরিভেটিভ করি, তাই না? এটা কি শিওর আছেন? ওর আগে দেখছিলাম যে হ্যাঁ শিওর এটা নন। কি, আচ্ছা, ঠিক এটা আছে। বুঝতে পারছি, ওই দ্যাট কি মিন্স, ভ্যানিশিং হয়ে যায় যেন হ্যাঁ হ্যাঁ, বলে গেছে টার্ম। দ্যাট মিন্স এটা আমাদের এই অ্যাক্টিভেশন ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা ডেরিভেটিভে কাজে লাগে। হ্যাঁ, ডেরিভেটিভ যখন করি অ্যাকচুয়ালি এগুলো ডেরিভেটিভ করি। লস যখন, লস যদিও বলতেছি যে শেষে যে লস আছে, কিন্তু ভিতরের যে নিউরনগুলো এইগুলো যখন আমরা ডেরিভেটিভ করতেছি, মানে লসের এদের রেসপেক্টে লসের ডেরিভেটিভ করতেছি, তখন কিন্তু আমাকে এই অ্যাক্টিভেশনগুলো ডেরিভেটিভ করে আসতে হচ্ছে। এবং যদি আমি সেই কনসেপ্টটা দেখি, ধরেন এইখানে আপনার হলো ধরেন যেই ডেরিভেটিভ ছিল, ধরেন ডিওয়াই, আর এইখানে যে ডিওয়াই, এইটা হলো ছোট, ধরেন এটা ডিওয়াই টু, এটা ডিওয়াই ওয়ান, তাহলে ডিওয়াই ওয়ান কিন্তু ছোট। মানে যত আমি মিনিমামের দিকে যাবো তত ছোট। এবং এর ইফেক্টে কি হয়, আমার যদি লার্নিং রেট ফিক্সড থাকে, লার্নিং রেট ধরেন একটা পয়েন্টে ফিক্সড, তাহলে কি হবে, এইখানে যতটা সে স্টেপ নিয়েছিল এইখানে কিন্তু ততটা নেবে না, অল্প নেবে ডেরিভেটিভ। কারণ কি, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা আছে এটা, যে ডিজে বাই ডিডব্লিউ, ধরেন এরকম ফর্মুলা। দ্যাট মিন্স ডেরিভেটিভ যত কমবে, মানে স্টেপ আপডেট তত কমবে। এটা ঠিক আছে? এটা কি ক্লিয়ার আছে? হ্যাঁ জি ভাই, হ্যাঁ, তাহলে মিনিমামের এটা দিকে বুঝতে যত পারছি। যাব, জিরো ডেরিভেটিভের দিকে যাব, তত আমার স্মলার স্টপ নেবে। দ্যাট মিন্স এই জায়গাটা দেখেন, এটা অলমোস্ট জিরো না, এটা একটা প্লাটো। দ্যাট মিন্স জি এইখান জি থেকে যদি আমি স্টেপ নেওয়া শুরু করি তাহলে খুব ছোট। দ্যাট মিন্স আমি এখানে দেখা গেল যে আমি 1000 চালাই ফেলাইছি একক, কিন্তু এই পোর্শনটা সে যাইতে পারে নাই। কিন্তু মডেলের পার্সপেক্টিভ থেকে দেখেন, আমি 1000 একক দিছি, তারপরেও সে কমে নাই, মিনিমামে যায় নাই। দ্যাট মিন্স মনে করবে আমি এখন মিনিমামে পৌঁছাই দিছি, তাই না, 1000 এপকের পরে, কিন্তু অ্যাকচুয়ালি মিনিমামটা আরো এদিকে। ওকে, এটা হলো একটা প্রবলেম, যে এটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। দ্যাট মিন্স প্লাটো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, এটাকে বলা হলো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। ভ্যানিশিং রেডিয়েন্ট, এই হ্যাঁ, টার্মটা বলে গেছিলাম, আচ্ছা, ঠিক ভ্যানিশিং আছে, সমস্যা রেডিয়েন্ট। নেই। আর আচ্ছা। তাহলে এটা একটা জিনিস। আরেকটা জিনিস দেখেন, ওয়েট, আমরা যে এটা একটু অ্যাডভান্স, তারপর একটু ফোকাস করি, আমরা যখন ওয়েট ইনিশিয়ালাইজ করি তখন আমরা অ্যাকচুয়ালি ওয়েটগুলোকে ছোট রাখতে চাই। এর কারণ আছে, ওয়েটগুলোকে আমরা ছোট রাখতে চাই, জিরোর আশেপাশে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, কারণ দেখা গেল যে ওইগুলো আমাদের হলো নর্মাল ডিস্ট্রিবিউশন টিউশন এসব মেনে চলে। তো ছোট রিজিয়নে দেখেন, এইটা, এইটা, এই লাইনটা লিনিয়ার। ডাব্লিউ এর ভ্যালু যদি আমরা ছোট দেই তাহলে এই লাইনটা লিনিয়ার, অলমোস্ট লিনিয়ার, তাই না? দ্যাট মিন্স আমার কোনো নন লিনিয়ারিটি অ্যাপ্লাই হচ্ছে না। বুঝতে পারছেন যে সিগময়েডটা যদি জিরোর পাশে, মানে অরিজিনের অল্প একটু আশেপাশে যদি দেখি, তাহলে এই রিজিয়নটা অলমোস্ট লিনিয়ার। দ্যাট মিন্স নন লিনিয়ারিটি অ্যাপ্লাই হচ্ছে না। সিগময়েডের নন লিনিয়ারিটি হলো একটু দূরে, কিন্তু যেই জায়গায় নন লিনিয়ারিটিটা আসে ওই জায়গায় আপনার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট থাকে। আর ভ্যালুর হলো জিরোর জায়গাটাই তো আপনার নন লিনিয়ারিটি। ওকে, দ্যাট মিন্স এইখান থেকে টুক করে বেড়ে গেছে। ওকে, রেটটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন্স নন লিনিয়ার। তো ছোট ডাব্লিউ নিলে সমস্যা নাই। আর লিনিয়ারের মানে আপনার লিনিয়ারের প্রবলেম নেই, আবার ওই যে ভ্যানিশিং গ্রেডিয়েন্টেরও প্রবলেম নেই, কারণ কনস্ট্যান্ট একটা গ্রেডিয়েন্ট আমি পাচ্ছি। দ্যাট মিন্স আমি স্টেপ নিলে কনস্ট্যান্ট একটা ওয়েতে আমি আসতে পারবো, যে 1000 নিছি, 1000 স্টেপ নিছি, ইপক নিছি, দ্যাট মিন্স আমি নিশ্চিত থাকবো যে আমি মিনিমামের দিকে যাচ্ছি। ওকে, আর এই ছোট ডাব্লু আমরা কেন নেই যদি প্রশ্ন করে, তো এক কথাই হলো নিউমেরিক্যাল স্টেবিলিটি। যে ছোট ডাব্লু যদি নেই তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়, যে ফ্রেমওয়ার্কগুলো ক্যালকুলেশন করে। ক্লিয়ার তাহলে এই জিনিসটা? হ্যাঁ ওকে ক্লিয়ার। ওকে ওকে, এই জন্য আচ্ছা আমরা এবার, সিগমাটা নিচে ভিতরে ইউজ করি না। হ্যাঁ, বল। জি ভাই আরেকটা বলছিলেন, আর সিগমাইডের অ্যাডভান্টেজ যেটা বলছিলেন যে আমরা
আউটপুট লেয়ারে মানে আমাদের আউটপুটে বেশি যদি পাবো। দেই তাহলে আমরা আমাদের সিগময়েডের প্রপার্টি কি, ও যে কোনো ভ্যালুকে 0 আর 1 এর মধ্যে মানে সুইচ রাখতে করে। পারে। দ্যাট মিন্স আর এটা একটা সেক্ষেত্রে প্রবাবিলিটি আমাদের হিসেবে আমরা ইন্টারপ্রিট করতে পারি, ওইটাই অ্যাডভান্টেজ। আরেকটা বলছিলেন যে ওই যে ফিচার স্পেসের অনেক ওই যে কি ডাইমেনশন গুলা বোঝা যায় যে সেপারেটরটা কোন দিকে, মানে এটা বলছিলেন মনে হয়, বলে গেছিলাম। মানে সেপারেটর ফিচার সিগময়েড স্পেসে অনেকগুলো পাওয়া যায়, মানে আচ্ছা ওটা আপনার আগের ক্লাসে আছে, তো ওটা দেখে দিতে বায়াসের আবার জন্য, কি। ওটা বায়াসের জন্য, এই যে বায়াস। না এটাও বলছিলেন যে যে কারণে আমরা ওই যে সাইন ফাংশনকে অ্যাভয়েড করলাম, একটা যে প্রবাবিলিটির প্রবলেম ছিল সেটার ও এটা, আচ্ছা আর আচ্ছা, আরেকটা ওইটা ছিল যে ওইটা ও আচ্ছা, ব্যান্ডউইথের সমস্যা, হ্যাঁ হ্যাঁ। মানে সাইন ফাংশন ছিল অনলি +1 বা -1, আর এখানে আপনাদের দেখলো 0.1 0.2 এভাবে করতে করতে মানে অনেক রকম নাম্বার পাওয়া যায়, রেঞ্জ অফ নাম্বার। হ্যাঁ, দ্যাট মিন্স আলটিমেটলি সেই এটা কিন্তু, ক্ষেত্রে আমাদের হ্যাঁ, জি 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 বলেন না। আলটিমেটলি এটা একটা রিগ্রেশনের মতো হয়ে যাচ্ছে তখন, ওকে। হুম, 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 হুম। হ্যাঁ, এবার আচ্ছা এটা কোশ্চেন। একটা কোশ্চিন। হ্যাঁ আচ্ছা আর একটা কোশ্চিন যেটা সেটা হচ্ছে যে আমরা লাস্টে যেটা দেখেছিলাম যে আমরা প্রথমে হচ্ছে আপনার সাম করলাম, তারপরে নন অ্যাক্টিভেশন ফাংশনের পরে আবার ওকে ওই যে ওয়েটেড সাম করলাম মনে হয় হুম হুম হুম। রিগ্রেশনে ধরেন আমি এখানে দিলাম ওই x1 জায়গায় x2, আরেকটা হতে পারে। এখানে দেখা গেলো যে জি জি x0। জি। তো এখানে দেখা গেলো যে আমার একটা লিনিয়ার সাম হইলো, তারপরে আমার হলো নন লিনিয়ার অ্যাপ্লাই হলো। ও আচ্ছা ওইটা না, সরি আমি ওইটা ভুল করে ফেলছি। দ্যাট মিন্স এইখানে ধরেন আমার লিনিয়ার সাম হইলো, আর এখানে সাম নন লিনিয়ারিটি অ্যাপ্লাই হলো। তারপরে কি করলাম, Okay. আবার আমরা একটা লিনিয়ার সাম করছিলাম, তাই তো? এটা জি বলতে, জি জি হ্যাঁ জি। এটা হলো রিগ্রেশনের জন্য। হ্যাঁ এটা হলো হুম, রিগ্রেশনের জন্য। হুম। ওকে, মানে আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউয়াসটা চাই আমরা, মানে আমরা ধরুন চাই। রেঞ্জ চাই এটা, হ্যাঁ। এই জন্য আপনি ইচ্ছা করলে এখন এইখানে নন লিনিয়ার বাদ দিলে এইটাই তো আমাদের অ্যাকচুয়াল রিগ্রেশন, তাই না? রাইট। কিন্তু এইটা কেন করতেছি মাঝখানে, জাস্ট নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করতেছি, যাতে রিগ্রেশন যদি শুধু আমি এই পোরশনটা নেই তাহলে আমি শুধু লাইন পাবো, কিন্তু আমার ডেটা ধরেন এরকম আছে, দেখো লাইন না, এরকম একটা লাইন হবে, একটু কার্ভ হবে। সেক্ষেত্রে আমরা নন লিনিয়ারিটি দিলে আমার এরকম কার্ভ পাবো, হ্যাঁ। কিন্তু আমি যদি এটা না দেই তাহলে সবসময় আমি একটা এখানে স্ট্রেট লাইন পাবো। আর এই স্ট্রেট লাইনটার যদি আমি কার্ভ করতে চাই, এটা অ্যাড না করে শুধুমাত্র এটা দিই, তাহলে আমাকে এখানে এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, যে x1 রাইট। x1 স্কয়ার, ওকে। তো এটা আমার করার এটাই দরকার হচ্ছে বলছিলাম না, যে ডিপ লার্নিং আমরা এর, জাস্ট নন লিনিয়ার অ্যাপ্লাই করলে এখানে ওকে। মানে আপনি বলেছিলেন যে ডিপ লার্নিং এর সবচেয়ে সবচেয়ে চমক জায়গা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিংটা সে অটো করে নেয় অটোমেটিক করে বলছিলেন। নেয়, হ্যাঁ। ওকে, আপনারা আসলে আচ্ছা ঠিক বুঝতেছেন, আছে। আমার খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারো কি কোনো বুঝেছি। আনক্লিয়ার আছে এখানে অন্যদের থাকলে বলেন, আমি কিন্তু ভালো কিছু পয়েন্ট বলছেন। আচ্ছা, তো যদি না থাকে তাহলে আমরা আজকে এনট্রপির কোডে যাব, তার আগে একবার একটু ইকুয়েশনটা দেখি। এনট্রপি নিয়ে কোশ্চেন থাকলে বলতে পারেন, এনট্রপির কোডে যাব। এনট্রপির 0 ধরেন 1, এখানে হলো ম্যাক্সিমাম এনট্রপি, ম্যাক্স এইচ দিয়ে আমরা প্রকাশ করি, আর কোন পয়েন্টে ম্যাক্স, যেখানে প্রবাবিলিটি হলো 0.5। তো দ্যাট মিন্স এটা যদি আরেকটু ভাবে বলি, ধরেন একটা ডেটা পয়েন্ট, আপনি একটা ডেটা ডিস্ট্রিবিউশন আছে, যদি ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড না, ধরেন দুইটা ডিস্ট্রিবিউশন আছে, তো এই ডিস্ট্রিবিউশনের ভেরিয়েশন কম, হ্যাঁ, দ্যাট মিন্স অলমোস্ট এভরিথিং ইজ রিপিটেড। যদি এরকম হয় তাহলে আপনার ডেটার রিপিটেশন বেশি হবে, যত ছোট হবে, হ্যাঁ। তো দ্যাট মিন্স বলতেছে যে আমার ডেটা যদি প্রেডিক্টেবল হয়, বেশি রিপিট করে, দ্যাট মিন্স ওটা সারপ্রাইজ না, বেশি সারপ্রাইজ নেই সিস্টেমে, ইনফরমেশন থিওরির সারপ্রাইজ, ওকে। সেই ক্ষেত্রে ওটার এনট্রপি কম। দ্যাট মিন্স ডেটা আমি যদি 100 বার একটা কয়েন ফ্লিপ করি, 99 টাইমস যদি হেড পড়ে আর 1 টাইমস টেল পড়লো, দ্যাট মিন্স এইটা মোর প্রেডিক্টেবল। দ্যাট মিন্স আমি 100 বার ঘটলে আমি বলতে পারি 99 টাইমস সে হলো হেডফুল পড়বে। কারণ আমাদের মানুষের ক্ষেত্রে এটা সারপ্রাইজ, কারণ 99 বা একরকম করছে, একবার যে কেন এটা করলো, এটা আমাদের ক্ষেত্রে। কিন্তু এটা সিস্টেমের পার্সপেক্টিভ থেকে একটা প্রবাবিলিস্টিক সিস্টেম যদি আমি বলি, তাহলে 99% সে হলো হেড ফেলবে। দ্যাট মিন্স এটা মোর প্রেডিক্টেবল। আর যেটা মোর প্রেডিক্টেবল সেটা পুরো মানে দেখা গেলো এখানে দেখা গেলো যে অলমোস্ট 1 প্রবাবিলিটি, দ্যাট মিন্স এটা হলো এনট্রপি একেবারে প্রায় 0। আর টেল পড়ার প্রবাবিলিটি অলমোস্ট 0, মানে 1%। তো এটাও তার এনট্রপি 0। কিন্তু যদি এরকম থাকে চান্স লেভেল, তাহলে এনট্রপি হলো আপনার, এনট্রপি হলো জাস্ট দ্যাট মিন্স ভেজাল, বিশুদ্ধ না, ঝামেলা, ওকে। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা তাহলে কোডটা, আচ্ছা ইকুয়েশন কি ছিল এনট্রপির ইকুয়েশন যদি কারো মনে থাকে, এইচ
সাম করব প্রত্যেকটা প্রবাবিলিটি তার হলো লগ নিব, log 2 বা log যেভাবে না, আর সেই প্রবাবিলিটি লগ প্রেডিক্টেড। হ্যাঁ দ্যাট মিন্স না ওইটা ক্রস এনট্রপি। আগে জাস্ট একটা এনট্রপি, সিম্পল একটা প্রবাবিলিটি ইভেন্ট যদি থাকে p বা একটা ইভেন্ট থাকে x, তার প্রবাবিলিটি হলো p অফ x। তাহলে p অফ x থাকলে p অফ x log p অফ x, ওকে, এটা হলো তার এনট্রপি। তার এনট্রপি ওই ঘটনার ইভেন্টের এনট্রপি। কিন্তু ইউজুয়ালি আমরা দেখছি যে একটা ঘটনা ঘটে, দ্যাট মিন্স ওই ঘটনা ঘটার প্রবাবিলিটি যদি 90% হয়, তাহলে না ঘটার প্রবাবিলিটি 10%। দ্যাট মিন্স এরা হলো বাইনারি এনট্রপি। সেক্ষেত্রে আমরা কি করি, যে আমরা সাম করি, i equals 1 to n probability of xi log 2 বা ln, আপনি এখানে ln ও দিতে পারেন, probability of xi, মানে দুইটা ঘটনা। x মানে কিন্তু এখানে ভেরিয়েবল না, x মানে হলো ইভেন্ট, ওকে। তো ইভেন্ট xi x, আমাদের তো ক্রস এনট্রপিটাই লাগে না? হ্যাঁ হ্যাঁ লাগে, ওইটাই তো যাচ্ছে, কিন্তু এটা একবার একটু রিপিট করে নিই যে আমরা একটা ইভেন্ট, তো এই ইভেন্ট দুইটা হলো রিলেটেড, এই ইভেন্ট দুইটা হলো রিলেটেড, একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, ওকে, নট ইনডিপেন্ডেন্ট। তারা একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, মানে লগের মধ্যে যেটা আছে আর লগের বাইরে যেটা আছে এরা একে অপরের সাথে রিলেটেড। এটা গেল বাইনারি এনট্রপি, একটা হলো সিঙ্গেল এনট্রপির ইকুয়েশন আর একটা হলো বাইনারি এনট্রপি। এবার আসতেছে আমরা ক্রস এনট্রপি। ক্রস এনট্রপি এরা হলো ইন্ডিপেন্ডেন্ট দুইটা। যেমন আমি বলতেছি ক্যাট, মডেল বলতে p প্রবাবিলিটি, মডেল বলতেছে ক্যাট q প্রবাবিলিটি। যে আমি বলতেছি এটা আমি একদম 100% শিওর এটা ক্যাট, মডেল বলতেছে না আমি এটা 50% শিওর এটা হলো ক্যাট। তো এইটা হলো ক্রস এনট্রপি, এরা কিন্তু ডিপেন্ডেন্ট না, এই ইভেন্টটা ডিপেন্ডেন্ট না। এইখানে হলো আপনার এটা হলো ক্রস এনট্রপি। আর যখন ক্রস এনট্রপি যেহেতু মানে সিঙ্গেল তো প্রবাবিলিটি ঘটে না, ঘটতে পারে অথবা না পারে, সেই ক্ষেত্রে i equals 1 to n বা 2, এখানে অ্যাকচুয়ালি 2 হবে। আর এটা হলো আমাদের ক্রস এনট্রপি। এটা ক্রস এনট্রপি বা বাইনারি ক্রস এনট্রপি। অ্যাকচুয়ালি যখন দুইটা থাকবে তখন বাইনারি ক্রস এনট্রপি, আর যখন মাল্টিপল ক্রস থাকবে তখন এটাকে শুধু ক্রস এনট্রপি। আশা করি ক্লিয়ার হয়েছে এনট্রপি, না হলে আবার বলতে পারেন। তাহলে শুধু এনট্রপির একটা ডেফিনিশন আছে, ওইটা জাস্ট এনট্রপি বোঝার জন্য। আর বাইনারি এনট্রপি ওইটা হলো একে অপরের সাথে ডিপেন্ডেন্ট, মানে একই ঘটনা xi ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি না ঘটার প্রবাবিলিটি, ওকে। আর একটা হলো যে দুইটা ঘটনা, ধরেন xi আর yi, ওকে, দুইটা প্রবাবিলিটি, দুইটা ঘটনা ঘটার। তাহলে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি আর মডেল তার পার্সপেক্টিভ থেকে বলতেছি, এই দুইটার মধ্যে কিন্তু কোনো মানে লিংক নাই, এই মানে ডিপেন্ডেন্সি নাই, ওকে। তাহলে ক্রস এনট্রপি গেল। এখন আমরা দেখি ইকুয়েশনে যাই। মজার টপিকস, মজা নিয়ে পড়লে মজা আছে না, বুঝতে পারলে। আর বর্তমান চ্যাটের যুগে যেটা প্রায় আলোচনায় আসে, যখন মানে কেউ ধরেন আমরা কাজের সময় বা এটা বন্ধু বান্ধবজন কথা বলছি এআই নিয়ে, যখন আমরা কথা বলি যে কারেন্ট যে এডুকেশন সিস্টেম, এইটার ফ্ল একদম এআই চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে। এবং এই এডুকেশনাল সিস্টেম যদি আপনার চেঞ্জ না করা হয়, মানে যে মুখস্থ টাইপের ইভ্যালুয়েশন, যে মানুষ একটা মানুষ বুঝলো কিনা তার ইভ্যালুয়েশন কিন্তু নাই ওইভাবে আমাদের এডুকেশন সিস্টেম। তো ধরেন আপনি একটা কোয়েশ্চেন করলেন, অলমোস্ট অল কোয়েশ্চেন আপনি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে, যেমন চ্যাটজিপিটির মতো আপনি সার্চ করতে পারেন, বা তার থেকেও অ্যাডভান্স অনেক জিনিস আছে এখন রিঅ্যাক্টেড, ওটা যদি আপনি সার্চ করে পাইতে পারেন। ইনফরমেশন নট দ্যাট ইম্পর্টেন্ট, নলেজ, আপনার মধ্যে নলেজ আছে কিনা। তো এটা অ্যাকচুয়ালি আমরা এখন বুঝতেছি, আইনস্টাইন সেই 50 বছর বা 100 বছর আগে বুঝছিল। তো ওনার কাছে কেউ একজন, ঘটনাটা এরকম, ওনার কাছে কেউ একজন বলছিল যে শব্দের গতিবেগ কথা এরকম। তো বলছে এরকম ট্রিভিয়াল ইনফরমেশন আমি হলো মুখস্থ রাখি না, এটা বইতে পাওয়া যায়। তো ওইটাই ছিল এডুকেশন, মানে জিনিসগুলো বুঝতে চেষ্টা করতাম যতটুকু বোঝা যায়। কারণ আপনি কোড বলেন, আপনি ধরেন ফর্মুলা বলেন, সবই আপনি পাবেন, বা যে কোনো ধরনের ইনফরমেশন আপনি পাবেন, কিন্তু ওই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংটা আপনার কাছ থেকে আসতে হবে। এবং যারা এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যাদের মধ্যে থাকবে তারাই নেক্সট প্রিভেইল করবে। এই যে এআই অ্যাকচুয়ালি খুব ডমিনেট হয়ে যাচ্ছে, মানে আমরা যেটা দেখতেছি যে আপনার বিভিন্ন রকম অটোমেশন আসতেছে, কিন্তু ওই ডোমেইনের জিনিসগুলো, শুধু এআই ডোমেইন না, আপনি যে ডোমেইনে আছেন, ধরেন হেলথ কেয়ার, আপনি ওই হেলথ কেয়ারের ডোমেইনের জিনিসগুলোর নলেজ যদি আপনার ডিপ থাকে, তাহলে এআই টুলগুলো দিয়ে যে মেডিকেল যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলোর উপরে এআই টুল অ্যাপ্লাই করে আপনি আরো ভালো হেলথ কেয়ার পারসন হইতে পারবেন, ওকে। তো এই জিনিসটা হলো আমাদের দিন দিন যেটা বুঝতেছি, যেদিকে যাচ্ছে যে আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনি যে ফিল্ডে থাকেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হইতে হবে।
জিনিসগুলো সম্পর্কে, কনসেপ্টগুলো সম্পর্কে, তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন সম্পর্কে। আচ্ছা, তো এখন আমরা তাহলে কোডটা করি। তো এনট্রপি ইকুয়েশন এখানে আছে, যেমন এই কোড অনলাইন থেকে নাও, এই কোডে আমার লেখা না সিরিয়াসলি, এবং এটা ইট ডাজন্ট ম্যাটার। আপনিও যখন কাজ করবেন বা আপনি নিজের প্রজেক্টে আপনি অনলাইন থেকে অলমোস্ট এভরিথিং নেবেন, কিন্তু কোথায় টুইক করতে হবে, দ্যাট মিনস জিনিসটা এরকম। এই মাইন্ডসেটটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য, স্পেশালি আমাদের এডুকেশন সিস্টেম, কারণ আমরা শিট করছি, লিখছি, স্যারে মার্ক দিছে, আমাদের উত্তরগুলো অন্য তৈরি করে দিছে। কিন্তু চ্যালেঞ্জ যেটা হলো আমরা উত্তর শুধু না, প্রবলেম। যেমন এই জিনিসটা খুব পুরনো এটাই, যে আমরা অঙ্ক করি, তো আমরা জাস্ট অঙ্ক দেওয়া থাকে, অঙ্ক হলো ইকুয়েশন দিয়ে সলভ করি, কিন্তু একটা রিয়েল সিচুয়েশনে অঙ্কটা আমাদের তৈরি করতে হয়, মানে যে প্রবলেমটা আমাদের ফর্মুলেট করতে হয়, এটা আমরা শিখি না, কিন্তু ওইটাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে কোনটা ভেরিয়েবল থাকে, কোনটা ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিরকম ইকুয়েশন হবে, হ্যাঁ, তারপরে না যে সলিউশন। আচ্ছা, তো আমরা এগুলা ইম্পোর্ট করলাম। তারপর দেখেন যে এখানে এটা হলো রং একটা ডেফিনিশন, নট কারেক্ট। কেন? আপনারা একটু ভাবার চেষ্টা করেন এটা কেন। এটা বলতেছি যে প্রবাবিলিটি অফ ইভেন্ট হ্যাপেনিং 0.25 এবং এনট্রপি বলতেছি মাইনাস পি লগ পি। এনপি লগ পি মানে হলো নাম্বার ইউজ করছি, মাইনাস পি লগ পি। এটা রং, আমি রান করতেছি, এটা রং এনট্রপি। কেন ভাবেন তো? why wrong? anyone guess করেন, সমস্যা নেই, ভুল করেন। এখানে আমাদের সামেশন কই? সামেশন না, কিসের সামেশন? ওই যে ওখানে সামেশন। ও, এখানে তো আমাদের একটাই উপাদান, বুঝতে পারছি। একটা সামেশন মানে হ্যাঁ সামেশন হবে, কিন্তু কিসের সামেশন হবে? পি আছে 0.25 আর 0.75 কই? বুঝছেন জিনিসটা? যে আপনার এখানে 0.25 আছে, একটা ইভেন্ট আমি একটু আগে ব্যাখ্যা করলাম, এই জন্য থিওরিটা ইম্পর্টেন্ট। যে থিওরিতে কি বলছিলাম, যে আমার একটা ইভেন্ট তো একা ঘটে না, হয় ঘটতে পারে, না হয় না ঘটতে পারে। তো এটা হলো ঘটার প্রবাবিলিটি, আমি শুধু সেইটার এনট্রপি বের করছি, কিন্তু না ঘটার প্রবাবিলিটি যেটা হলো যে আপনার 0.75 যেটা, ওইটার এনট্রপি তো আমি বের করি না এখানে, এই জন্য এটা রং। না বুঝলে বলেন, এটা কি বোঝা গেল যে কেন? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। তার মানে এখন আমাদেরকে এটা দুইবার করতে হবে, আরেকবার সামটা এখানে অ্যাকচুয়ালি দ্যাট মিন্স আমার সেই সাম হলো একটা নোটেশন, সাম জাস্ট একটা নোটেশন, ওটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, ওকে? তো এখানে নিচে আছে তার মানে তো আমি পয়েন্টটা ঠিকই ধরছিলাম, যেহেতু আমাদের একটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট বের করতে গেলে তো আমাদেরকে সামি করার লাগবে। কিন্তু ওই যে সাম ধরছেন, কিন্তু সামটা ওই যে হ্যাঁ হবে, আস্তে আস্তে হবে। যাই হোক, তো দেখা গেল যে 0.25 0.75, তাহলে আর একটা হলো যে 0.25, একটা হলো 0.75। এটা এরকম হচ্ছে বারবার, কিছু একটা টাচ লাগতেছে। তো দেখেন এটা হলো যে আপনার আচ্ছা, এটা হলো আপনার 0.25 আর 0.75। তো এই দুইটাকে সাম করছি আমি লুপ চালে, জাস্ট যতগুলো প্রবাবিলিটি থাকবে সেইগুলোকে আমি এনট্রপি করে দেব। তো এটা যদি না বুঝেন, এটা অ্যাকচুয়ালি না বুঝলেও এখন প্রবলেম নাই। এই জিনিসটা দেখেন যে আমার পি কে ধরলাম আমি ঘটার প্রবাবিলিটি, তাহলে 1 মাইনাস পি হলো না ঘটার প্রবাবিলিটি, তাহলে পি লগ পি আর 1 মাইনাস পি লগ 1 মাইনাস পি, সেটাকে মাইনাস করে দিলাম। মাইনাস কেন বসাই? কারণ খেয়াল আছে মাইনাস কেন বসাই? এনিওয়ান? ভাইয়া ওই যে লগের ভ্যালুটা মাইনাস আসে, হ্যাঁ, যে কারণে হচ্ছে লগের ভ্যালু মাইনাস আসে। লগের ভ্যালু মাইনাস আসলে কি প্রবলেম হয়? ওভারঅল হচ্ছে আমাদের ভ্যালুটা মাইনাস আসলে তখন হচ্ছে দেখা যায় আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেতে হয়, মানে -1 থেকে বা প্রবাবিলিটি সবথেকে নেগেটিভ হয় না, 0 থেকে 1 হয়। এটা হয় জিরোর দিকে যেতে হয়, তখন হয় এটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে যায়। ম্যাক্সিমাম। জি জি ম্যাক্সিমাইজেশন প্রবলেম ডিফিকাল্ট এই জন্য। তাহলে দেখেন একজন ধরেন আপনি ইন্টারভিউতে গেছেন, ইন্টারভিউতে আপনি কিভাবে মানে এগুলো নিজেকে ইভালুয়েট করতে হবে। ধরেন আপনাকে যদি কেউ ইন্টারভিউ জিজ্ঞেস করতেছে যে এটা কি প্রবলেম হয়, আপনি যদি শুধু মানে অনেক কিছু বলেন, তারপরে থাকলো ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন আসলেন ধরেন আস্তে আস্তে, কিন্তু যখন আপনি প্রথমেই পিন পয়েন্ট বলে দিতে পারেন যে এটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে যায়, কিন্তু আমরা মিনিমাইজেশন চাই, তাহলে সে বুঝবে যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ডিপ। ওকে, এগুলা হলো আপনার ডিফারেন্সিয়েট করে, ক্যান্ডিডেটকে স্ট্যান্ড আউট করে যে অ্যাকচুয়ালি আপনি বুঝেন কি, নট ইওর কোড।
আচ্ছা এইবার আসি, এটা ছিল কিন্তু বাইনারি এনট্রপি। কারণ কি, এটা ক্রস না, ক্রস মানে কি ইন্ডিপেন্ডেন্ট দুইটা জিনিস। যেমন ধরেন হাইব্রিড করে, ক্রস করে, দেখা গেল যে দুই জাতের গরু ক্রস করে নতুন একটা হাইব্রিড তৈরি করছে, তো ওরা আলাদা ছিল। তো এই দুইটা জিনিস আলাদা। যে দেখেন এখানে একটা প্রবাবিলিটি আছে, যে আমি বলতেছি একটা জিনিসের সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি, বা ধরলাম যে একটা ইমেজ ক্যাট কিনা সে 100% এর প্রবাবিলিটি। এখানে 100 এর অন্য কিছু হইতে পারে, কিন্তু জাস্ট রিয়েল ওয়ার্ল্ডে আমরা যেটা ফেস করি যে এটা হলো 1 আর না হওয়ার প্রবাবিলিটি 0। আর মডেল বলতেছে সার্টেন একটা ইটারেশনের সময়, মডেল ট্রেনিং এর সময় যাই মনে করতেছে এটা 0.25 চান্স বা 25% চান্স যে এটা একটা ক্যাট, আর 75% চান্স যে এটা নট এ ক্যাট। ওকে, এখন এইটার এনট্রপি কি হবে? এইটার এনট্রপি হবে, আমরা লুপটা না বুঝি, দরকার নাই, আমরা এইটা বুঝি যে প্রত্যেকটার করেসপন্ডিং যে P1 P2, বা আমাদের ইন্ডেক্স যেহেতু 0 তাহলে P0 P2 বলতেছি, P0 আর Q0, P1 Q1, এই দুইটার মধ্যে করেসপন্ডিং হলো আপনার এনট্রপি বের করতে হবে। দ্যাট মিন্স ঘটার প্রবাবিলিটি একটা সিস্টেম বলতেছে, আমি বলতেছি, আর ঘটার প্রবাবিলিটি হলো আপনার মডেল বলতেছে। তাহলে ঘটার প্রবাবিলিটি আমি যেটা বলতেছি লগ ঘটার প্রবাবিলিটি মডেল যেটা বলতেছে। ওকে, তারপরে হলো যে আপনার আরেকটু দেখেন যে ঘটার প্রবাবিলিটি হলো আপনার না ঘটার প্রবাবিলিটি আমি যেটা বলতেছি, আর না ঘটার প্রবাবিলিটি মডেল যেটা বলতেছে। দ্যাট মিন্স করেসপন্ডিং ইভেন্ট, মানে করেসপন্ডিং সিচুয়েশন, করেসপন্ডিং ইভেন্ট, কিন্তু দুইটা আলাদা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। আলাদা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি, যে একটা হলো একটা সিস্টেম বলতেছে আর তার থেকে ইন্ডিপেন্ডেন্ট আরেকটা সিস্টেম বলতেছে। দ্যাট মিন্স এই দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে 100% একজনের কাছে, 0% আরেকজনের কাছে। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে 25% একজনের কাছে, 75% আরেকজনের কাছে। বুঝা গেল জিনিসটা? তো এখন এইখানে সুবিধা কি, যে দেখেন যেহেতু আমরা রিয়েল ওয়ার্ল্ডে কি হয় যে একটা ক্যাটাগরি হয় অথবা না হয়, মানে 100 or 0, তাহলে 0 যেটা আছে ওইটা আপনার হলো নেই হয়ে যায়। দ্যাট মিন্স এটা যেহেতু 0, দ্যাট মিন্স 0 এর সাথে যাই মাল্টিপ্লাই করে এটা নেই হয়ে যায়, আর এইটা থেকে যায়, এজন্য আমরা এটা লিখতে পারি। এবং যেহেতু এইটাও আপনার হলো 1, দ্যাট মিন্স আমরা এটা লিখতে পারি। দেখেন বোঝেন কিনা এটা? কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ, প্রথমটা 0 না, এই যে P0 দিছেন এইটা 0 না? P0 কি 0? ও আচ্ছা আচ্ছা, মানে 0 পজিশন অন ইন্ডেক্সিং, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার তাহলে একটু পাইটর্স দিয়ে দেখি, পাইটর্স দিয়ে একটু কি কোথায়। এখন এই যে জিনিসগুলো আমাদের করা লাগবে না, কারণ পাইটর্স আমাদের দিয়ে দিছে। টর্চের মধ্যে এই লুপের জিনিসটা কিন্তু বুঝি নাই ভাই, যেটা আপনি বললেন যে না বুঝতে হবে। জি জি, এইখানে কি করছি আমি 0 0 ইনডেক্সের, আর এটাকে 1 অন ইনডেক্স, জাস্ট ইনডেক্সটাকে যদি আমি আলাদাভাবে নেই, নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিলাম না যে লেন 2, তাহলে এখানে কি পাবো আমি? একটা 0 আর 1, একটা লিস্ট পাবো। এই যে রেঞ্জ অফ লেন p মানে কত? লেন p এর লেন কত? 2 জি। রেঞ্জের মধ্যে যদি 2 দেই তাহলে আমি কত পাবো? 0 আর 1 0 জি। এবার প্রথম ইটারেশনে কি হবে? i এর ভ্যালু 0, p0 q0, দ্যাট মিন্স জি, পরের বার 1, পরের বার এতটুকু। ঠিক আছে? জি, এইভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার দেখেন যে টর্চের মধ্যে আমি কিভাবে আমরা এনট্রপি ইউজ করি। তো এবার আমাকে জানতে হবে তাহলে এটা কি এনট্রপি। এটা হলো বাইনারি, কারণ ঘটে আর না ঘটে দুইটা ইভেন্ট। আর এটা হলো ক্রস, কারণ এটা দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলাদা, নট ডিপেন্ডেন্ট। তাহলে আমাকে এই যে f একটা আমি ইম্পোর্ট করলাম, torch.nn.functional, এখানে এটাকে আমি f হিসেবে ইম্পোর্ট করলাম, করে f এর মধ্যে বাইনারি ক্রস এনট্রপি একটা মেথড আছে, তার মধ্যে আমি p আর q দিব। অ্যাকচুয়ালি p আর q না, এটা যদি আমি pq দেই তবে অ্যাকচুয়ালি ভুল পাবো। আর pq কি বলেন তো? এখানে p আর q কিন্তু লিস্ট, p আর q কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট। আচ্ছা, আমরা এগুলো রান করি না, তাই না? আচ্ছা, আমরা একটু রান করি। তাহলে এটা হলো রং এনট্রপি ছিল, এবার রাইট এনট্রপিটা তাহলে একটু দেখি। এটা হলো রাইট এনট্রপি, মানে বাইনারির ক্ষেত্রে, শুধু বাইনারির ক্ষেত্রে 0.56 এইভাবে লিখলো, এটা দেখো 0.56 পাবো। ওকে, এবার ক্রস এনট্রপির ক্ষেত্রে কি পাবো? ক্রস এনট্রপি এটার ভ্যালু ছিল মানে
1.38 এরকম সামথিং, এই যে 1.38 তুমি যেভাবে লিখে 1.3। এবার পাইটর্চের ক্ষেত্রে পাইথন এখানে দুইটা জিনিস শেখা যাবে, এনট্রপিও শেখা যাবে, আবার পাইটর্চের সাথে এই যে ডেটা টাইপের মিসম্যাচ। আমি পি আর কিউ যদি দিই, তো পি আর কিউ অ্যাকচুয়ালি পাইথন লিস্ট। এখন পি আর কিউ পাইথন লিস্ট যে যদি আমি ক্যালকুলেট করতে যাই, তাহলে দেখেন ওটা এরর দেখাবে, এই যে এরর। কি এরর দেখাচ্ছে? এররটা একটু দেখি, যে লিস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট সাইজ। তো দ্যাট মিন্স অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এই লিস্ট আপনার হলো লিস্ট টাইপের ডেটা পাইটর্চ ফাংশনের মধ্যে আমরা দিয়ে কাজ করতে পারবো না, আমাকে ওইটাকে টেনসরে কনভার্ট করতে হবে। ওকে, এই জন্য আমরা কনভার্ট করি, এই জন্য এই আলোচনা আমরা প্রথমে করে আসছিলাম যে ডেটা টাইপের গুরুত্ব কি। ওকে, তো এখান ধরে আমরা পি টেনসর দিই, পি টেনসর আর কিউ টেনসর। এইটা তো একটা ঝামেলা আছে মূলত। আচ্ছা ভাই একটা কথা বলি, মূলত টেনসর হচ্ছে আমাদের যে যে ডাটাই দেয় না কেন সেটাকে কিন্তু ও সরাসরি প্রসেস করতে পারে না, সেজন্য সেটাকে ও টেনসরে কনভার্ট করে নেয়। হ্যাঁ, মানে ইন্টারনাল যে প্রেজেন্টেশন নাম্বার মেমরি লেভেলে ওইটাকেও অ্যাক্সেস করতে পারে না বা ইন্টারপ্রিট করতে পারে না ঠিক করে। ওকে, এটাই আর কি, মানে ডেটা টাইপের কনসেপ্টটাই এটা, যে আপনার এক এক রকম। কারণ হচ্ছে আমি দেখলাম তো ইমেজগুলো দিয়ে যখন আমি কাজ করতেছি, তো ইমেজটাকে হচ্ছে আপনার লোড করার সময় টেনসরে কনভার্ট করে নেওয়া লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, নামপাই দিয়ে কাজ করতেছি বাট টেনসরে কনভার্ট করে দিচ্ছি। তো এগুলোর হিস্টরিও মজার। তো অ্যাকচুয়ালি আপনার নামপাই যেটা করে মানে নামপাই কেন ইউজ করি প্রসেসিং এর জন্য, কারণ নামপাই অলরেডি অনেক আগে তৈরি হয়েছিল এবং নামপাই অলরেডি অনেক রকম প্যাকেজ আছে রেডিমেড। তো আমরা ওই প্যাকেজটা লেভারেজ করি, ওই প্যাকেজ দিয়ে আমরা প্রি প্রসেসিং করি, আর জিপিইউ দিয়ে কম্পিউট করার জন্য আমরা অ্যাকচুয়ালি টেনসর কোন প্যাকেজ যেমন ধরেন পাইটর্চ, টেনসরফ্লো এইগুলা ইউজ করি। ওকে, আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা আমার একটা 4000 বা 4500 ইমেজের ডেটা সেট আছে, তো এটাকে আমি কি করে রান করাইতে পারি? মানে ক্যাগেলে তো যদি আমরা কোলেবে করি, কোলেবে মাত্র হচ্ছে আপনার 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এরকম একটা সময় দেয়। তো এটার একটা ওয়ে আছে হলো আপনার স্টেট, এখন শিখবেন না, আমি বলতেছি। এটা হলো যে আমরা যে নিউরাল নেটওয়ার্কের যে ওয়েটগুলা আপডেটেড ওয়েট হচ্ছে ওটা আমরা সেভ করে রাখতে পারি। ধরেন আপনি একবারে 100 একক চালাতে পারলেন না, ওকে, আপনি দেখা গেল যে 10 একক করে চালাবেন, কিন্তু আপনি ওইটাকে ওইটাগুলো স্টেট ডিক্ট নামে একটা দিয়ে আছে আলাদা টাইপের ডিকশনারি, ওইটাকে আপনি মানে মডেলের স্টেটটাকে আপনি সেভ করে রাখতে পারেন। সেভ করে পরে ইটারেশনে ওইটাকে ইনিশিয়াল মডেল ইনিশিয়াল জি, মানে হচ্ছে প্রথম দিন আমার ধরেন 10টা একক হইছে, পরের দিন 10টা, এভাবে আপনি স্টেপগুলোকে সেভ করে রাখার কথা বলতেছেন। মানে আমি 10টা একক দিলাম, এবার ফাইনালি যে ওয়েটগুলো পেলাম ওইটাকে আমি সেভ করে রাখলাম, হ্যাঁ, চেক পয়েন্ট। দেন পরের দিন যখন আমি শুরু করব তখন আমার ওই 10টা থেকে কি শুরু করবে? না, ওই 10টাকে ইনিশিয়াল হিসেবে নিতে হবে, ইনিশিয়ালাইজেশন করতে হবে ওই 10টা এপকের যে ফাইনাল যে আমি ওয়েটটা পাইছি ওইটা দিয়ে শুরু করবেন। আপনি যদি মডেল ইনিশিয়ালাইজ করেন প্রত্যেকবার, তাহলে মডেল র্যান্ডমলি ইনিশিয়ালাইজ হবে, কিন্তু আপনি কি করবেন পরের বার আর র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করবেন না। এটা টেকনিক আছে, আপনি ওয়েটগুলো অ্যাক্সেস করতে পারেন। তো আপনি জাস্ট ওই যে ওয়েট আছে অলরেডি ওই ওয়েটগুলো দিয়ে আপনি ইনিশিয়ালাইজ করবেন, তার সেইখান থেকে শুরু করবেন, বুঝছেন? এটা হলো তার মানে এটার নাম কি? এটা চেক পয়েন্ট বলে, আপনার বেস্ট পয়েন্ট এরকম বলে, যে এরকম নিয়ে দেওয়া। আমি কখনো করি নাই, সিরিয়াসলি আমার দরকার হয়, কারণ এটা হলো ট্রান্সফার লার্নিং এ করা হয়, করি নাই বলা ভুল, কারণ ট্রান্সফার লার্নিং করছি। তো ট্রান্সফার লার্নিং এ কি করি, একজন ধরেন গুগল থেকে একটা মডেল শিট, আচ্ছা এটা দেখাই, আচ্ছা আপনারা মনোযোগ দেন, যে পরে লাগবে, এখন না বোঝা গেল পরে লাগবে। বোঝা যাচ্ছে উনি এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তারপরেও দেখে রাখেন আপনারা। ধরেন যে আমার একটা মডেল আছে, গুগল থেকে একটা মডেল অনেক প্যারামিটার, বিলিয়নস অফ প্যারামিটার দিল। আমি কি করলাম, আমার কাছে ধরেন এরা হলো ধরেন 14 মিলিয়ন ইমেজ দিয়ে, ইমেজ নেটের আছে 14 মিলিয়ন ইমেজ দিয়ে এই মডেলটাকে ট্রেন করছে সার্টেন পারপাসে। দেখা গেল যে এখানে এসে তারা হলো মেবি কোন একটা কিছু ক্লাসিফিকেশন করতেছে। এখন আমি কি করব, আমি এই আমার কাছে 14 নাই, ওনার কাছে আছে কত 4000 4K ডেটা আছে ধরেন। তখন আমি কি করব, আমি তো পুরো ডেটা এইটাকে র্যান্ডমলি যদি আবার ইনিশিয়ালাইজ করি,
তাহলে অ্যাকচুয়ালি আমার এটা 4000 এটা দিয়ে দিলে ভালো পারফর্ম করবে না। তখন আমরা কি করি, আমরা ধরেন এই একটা লেয়ার বাদ দিলাম, আমরা সার্টেন লেয়ারগুলোকে ফ্রিজ রাখতে পারি। আমরা বলবো যে এই লেয়ারগুলোকে ট্রেন করো না, যে রিকোয়ার্ড গ্রাফ ফলস দিয়ে দিই। ওকে, দ্যাট ইজ ইন্টারনালি ওটা করা, রিকোয়ার্ড গ্রাফ ফলস। তুমি এটাকে লার্ন করবে না, তুমি জাস্ট এইগুলোর জন্য রিকোয়ার্ড গ্রাফ ট্রু দিবা। হ্যাঁ, এবং এটার উপরে আমরা আবার ব্যাক প্রোডাকশন চালাবো, কিন্তু এইগুলোর স্টেটের কোনো চেঞ্জ হবে না, এইটার ওয়েটগুলো আপডেট হয়ে যাবে এবং সেই ট্রেনিংটা হবে 4000 ডেটা দিয়ে। তো একইভাবে আপনি করতে পারেন যে আপনার একটা মডেল আছে, মডেলটাকে আপনি 10 একক দিলেন, 10 একক দেওয়ার পরে এর যে ওয়েটগুলো থাকলো ওই ওয়েটগুলোকে আপনি সেভ করতে পারেন। এবং পরের দিন আপনি কি করবেন, যে এই মডেলটাকে যখন আপনি আবার ইনিশিয়ালাইজ করেন, আমরা মডেলকে যখন ইনিশিয়ালাইজ করি তখন তো র্যান্ডম নেই, তো র্যান্ডম না করে এর যে ওয়েটগুলো আছে, মানে এর যে নিউরনগুলো আছে ওই নিউরনগুলোতে আপনি সেই ওয়েটগুলোকে কপি করে নেবেন, নিয়ে আবার 10টা একক শুরু করবেন। তো সেম সিমিলার টাইপের কনসেপ্ট, বুঝতে পারছেন নিশ্চয়ই? জি ভাইয়া বুঝলাম, বাট এই জিনিসটা করে দেখতে হবে আর কি। আমি পার্সোনালি কোনো করি নাই, করে দেখেন তো কেমন হয়। কারণ ওই ট্রান্সফার লার্নিং এ ইউজুয়ালি টুলস পাওয়া যায় আলাদা, আপনার হাতে ধরে করা লাগে। ভাইয়া এইখানে আমি একটু বুঝি নাই, এর আগে যখন ইম্পোর্ট করছিলাম তখন তো torch.nn পর্যন্ত আমরা ইম্পোর্ট করছিলাম, ফাংশনাল মেথডটা আচ্ছা, ফাংশনাল একটা মডিউল আছে, nn এর মধ্যে সবকিছু আছে, nn এর মধ্যেও ক্রস এন্ট্রপি আছে। তো কিছু কিছু মানে পাইটর্চে সেম জিনিস ডিফারেন্টলি আপনার অ্যাক্সেস করা যায়। ওকে, ধরেন nn এর মধ্যেও বাইনারি ক্রস এন্ট্রপি আছে, আবার ফাংশনালের মধ্যেও জাস্ট ফাংশন আকারে আছে, nn এর মধ্যে আছে ক্লাস হিসেবে। ওকে, আর এর মধ্যে আছে ডিরেক্ট ফাংশন হিসেবে। এগুলোর আলাদা ইমপ্লিকেশন আছে, জাস্ট সুবিধার জন্য। ধরেন প্রথম যখন করছে মেবি করছে যে ক্লাস বেসড, পরে দেখছে যে এই জিনিসগুলো ফাংশনাল করলে সুবিধা হয়, তখন তারা এই যে একই জিনিস, মানে এখানে nn এর মধ্যে থেকে অ্যাক্সেস করলে যা বাইনারি ক্রস এন্ট্রপি, আর ফাংশনালের মধ্যে অ্যাক্সেস করলে ইমপ্লিমেন্টেশন সেম, জাস্ট অ্যাক্সেস করার ওয়ে ডিফারেন্ট। আপনি আলাদাভাবে ক্লাস বেস করতে পারেন অথবা ফাংশন বেস করতে পারেন। ওকে, জাস্ট মডিউল। আচ্ছা, তো এটা যদি করি তো দেখবেন যে এটাও ভুল যাবে। আচ্ছা, এটা ভুল যায় নাই। আচ্ছা, আমি দুইটাই দিছি, হলো আপনার পি দিয়ে দিছি। ও, তাহলে মজার জিনিস, দুইটা পি দিলে কি হচ্ছে দেখেন তো, ভুল করে একটা ভালো জিনিস হচ্ছে। দুইটা পি দিলে 0 আসে কেন? দুইটা পি দিলে 0 আসে কেন? বলতে পারবেন কেউ? ট্রাই করেন। ভাই দুইটা তো সেম ভ্যালু, তাহলে তো 0 আসার কথা, লগ এর ভ্যালু। হ্যাঁ, মানে আমার এররটা তাহলে নাই, তাই না? জি হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতেছেন। তাহলে এখন দেখেন আমি যদি কিউ দেই তাহলে 75 হয়ে যাচ্ছে কিউ দিলে। হ্যাঁ, তাহলে এটা বিপজ্জনক, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একই ভ্যালু আছে 1.38 হওয়ার কথা, কিন্তু 75 হচ্ছে। তো এইটার অ্যাকচুয়ালি অর্ডারটা পাইটর্চে মানে আলাদা, আপনি অ্যাকচুয়াল লেভেলটা পরে দেন আর প্রেডিক্টেডটা আগে দেন। এটা পাইটর্চের সিনট্যাক্স। ওকে, তো তাহলে দিন শেষে কি হচ্ছে, ক্রস এন্ট্রপির কনসেপ্ট, বাইনারি ক্রস এন্ট্রপির কনসেপ্ট সেম আছে। ধরেন পাইটর্চ 2-5 বছর পরে থাকলো না, নতুন একটা ফ্রেমওয়ার্ক আসলো, মেবি আরো ইজি ইউজ করা, কিন্তু আপনার কাছে কি থাকলো যে বাইনারি ক্রস এন্ট্রপি আমার খুঁজতে হবে, যে ওই লাইব্রেরিতে বাইনারি ক্রস এন্ট্রপি কোথায় আছে এবং তার সিনট্যাক্স কি, এটা জানলে আপনি সেফ। বুঝলেন, ফ্রেমওয়ার্ক ডাজন্ট ম্যাটার, আপনার এই কোর নলেজগুলো ম্যাটার করে। বুঝতে পারছেন তাহলে? ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা একটু অল্প একটু থিওরি আলোচনা করব, অল্প, বেশি না। আচ্ছা, কারোর কোশ্চেন থাকলে বলেন এর মধ্যে, যদি আর কারোর কোনো রকম কোশ্চেন থাকে প্লিজ, কোনো রকম কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। আমি অল্প একটু থিওরিতে যাবো, হালকা ভাই তো কোনো কথা বলতেছেন না? ঠিক আছে ভাই, মানে এটা কোড, মানে কোডটা, মানে কোড আবার নিজে হাতে করার পরে পরে কোনো প্রবলেম হলে তখন জিনিসটা আরো বেশি। না, আপনারা বুঝতেছেন, এটা আমার ভালো লাগতেছে, কিন্তু আসলে এই বোঝাটা মানে যত ধীরে ধীরে বুঝবেন তত টেকসই হবে। ওকে, জি জি, আচ্ছা, ঠিক আছে। তো তাহলে নেক্সট আমরা একটু আসি, আমরা সেই ক্লাসিফিকেশনে যাব। ক্লাসিফিকেশন কি ছিল? আমরা হলো করতাম, কি বলে এটাকে, আগে রিগ্রেশনে কি করতাম, রিগ্রেশনে জাস্ট আমার
এমএসসি লস, ক্লাসিফিকেশনে জাস্ট চেঞ্জ হবে ক্রস এন্ট্রপি লস, এইটা আমাকে কল করতে হবে। আর আমাদের মডেল আর্কিটেকচারে একটু চেঞ্জ আনতে হবে। কেমন চেঞ্জ? ধরেন আমার যদি দুইটা ইনপুট আছে, আমার যদি এরকম ডেটা থাকে x1 x2 আর y, এবং এটা একটা রিগ্রেশন প্রবলেম হয়, তাহলে আর্কিটেকচারটা আমরা অলরেডি জানি যে আমরা লাস্ট ক্লাসে একটা ইনপুট ইউজ করছিলাম, আমরা জাস্ট দুইটার দিকে একটু যাচ্ছি, আস্তে আস্তে কমপ্লেক্স করি, x1 x2 আর এখানে x0, তো w0 w1 w2, তো এইখানে সামেশন, তারপরে হলো যে আপনার নন লিনিয়ার, তারপরে হলো আপনার একটা হলো যে আবার লিনিয়ার। এটা ছিল রিগ্রেশনের জন্য। এখানে যে আউটপুটটা পাইতাম y হ্যাঁ, তাকে y এর সাথে আমরা এমএসসি লস করতাম। আজকে কি হবে, সেম আর্কিটেকচার, x0 x1 x2 সেম ওয়েট, যে আপনার w0 w1 w2, এখানেও একটা, ও আর এখানে কি আছে, এখানে লিনিয়ার ঢুকতেছে, দ্যাট মিন্স এখানেও কিন্তু একটা ওয়েট আছে, এখানেও কিন্তু একটা ওয়েট আছে। এটা ধরলাম এটা w3 w4 ধরলাম, এটা দেখা গেল যে এখানে তাহলে একটা w0 আছে, হ্যাঁ, এখানে একটা বায়াস থাকবে। যখন লিনিয়ার থাকবে, খেয়াল আছে তো, যখনই লিনিয়ার থাকবে ওইখানে হলো ওয়েটগুলো ইনিশিয়ালাইজ হবে, আর নন লিনিয়ারিটি জাস্ট এইখান থেকে যে ভ্যালুটা বের হচ্ছে ওইটাকে ট্রান্সফর্ম করে পরের লেয়ারের ইনপুটে দিয়ে দিবে। ওকে, তো তাহলে সেম জিনিস, এইখানে হলো আপনার নন লিনিয়ারিটি, এইখানে হলো আপনার আবার লিনিয়ার দিলাম, এবং এইখানে আপনার হলো একটা সিগময়েড, এইখানে দিব হলো রেলু, আর এখানে দিব আমি একটা সিগময়েড আউটপুট লেয়ার। এটাকে জাস্ট আমি এরকম বাইনারাইজ করে দেব আউটপুটটা। এইটা হলো আজকের পার্থক্য হবে আজকের মডেলে। লাস্ট ক্লাসে আমাদের ছিল হলো রিগ্রেশনে এটা, আজকে জাস্ট আমাদের লিনিয়ারের পরে আরেকটা নন লিনিয়ার আমি অ্যাড করে দিই। ওকে, কোশ্চেন থাকলে বলেন, কারণ যদি বুঝতে প্রবলেম হয় এখানে। জায়েদ ভাই, হ্যাঁ, আমরা তো ক্লাসিফিকেশনে তো শুধু 0 আর 1 এরকমই তো আউটপুট হ্যাঁ, পাবো, তাই না? মানে জাস্ট মানে ক্যাটাগরিক্যাল ভ্যালু। ক্যাটাগরি। এইজন্য আর্কিটেকচার আউটপুট লেয়ারে সিগময়েড হবে। তো সিগময়েড নিয়ে আমাদের অনেক কথা হয়েছে, আমরা সিগময়েড নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা জাস্ট এখন একটু ইমপ্লিমেন্টেশনে যাব মডেল, এবং আমরা একটু স্ট্রেস থেকে করব, দেখি আপনাদের কতটুকু মনে আছে। আচ্ছা, আমাদের লাস্টটা করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, লাস্টেরটাকে আমরা চেঞ্জ করি। এনট্রপি আরেকটা ছিল কি, রিগ্রেশন। কি নাম ছিল আমি নিজেও ভুলে গেছি, নাম ছিল, এটা খুঁজে বের করি। আচ্ছা, রিগ্রেশন সার্চ দিই পাইথন। চ্যানেল থেকে দেখে আসবো নাকি? না না, দেখতে হবে না, সমস্যা নেই। আচ্ছা, আমি শুরু করতেছি, দেখ অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো আমরা একটা ক্লাস স্ক্র্যাচ থেকে শুরু করবো আজকে। এমনি এটা স্ক্র্যাচ থেকে করতে চাই আমি। আপনার হলো আগে তো আমরা এমনি দেখাইছিলাম, তো এটা একটু ইনিশিয়াল ছিল, এখন আমরা একটু ভিতরে দেখতে চাই যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কেমন আছে। তো দেখেন, সময় লাগবে। তো এটা হলো আমাদের ক্লাসিফিকেশন। তো অ্যাজ অলওয়েজ আমরা এরপর কি টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই ভিডিওটা এখানে স্টপ করি, তাহলে আমি একটু খুঁজেও নিই। আর